2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। দর্শক, আমার আসনের আজকের পর্বে থাকছে ফেনী 3, আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম। ফেনী 3 আসনটি সোনাগাজী ও দাগনভূঞা 2টি উপজেলার 2টি পৌরসভা সহ 17টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। আসনটিতে ভোটার সংখ্যা মোট 5,03,678 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 2,60,334 জন এবং নারী ভোটারের সংখ্যা 2,43,342 জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে সর্বমোট 2 জন। ফেনী 3 আসনটি 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিএনপির দখলে ছিল। 2014 সালে স্বতন্ত্র প্রার্থী এবং 2018 থেকে 2024 সালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন এই আসনে। ফেনী 3 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল আওয়াল মিন্টুকে প্রার্থী ঘোষণার পরপরই তিনি এলাকায় গণসংযোগ করেন। অতীতে এই আসনে বিএনপির মোশাররফ হোসেন 3 বার সংসদ সদস্য ছিলেন। 2018 সালে মিন্টুর ছোট ভাই আকবর হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে। অন্যদিকে জামাত ইসলামী এই আসনে প্রার্থী করেছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে। তিনিও গণসংযোগ, বৈঠক ও হাটবাজারে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপনও এই আসনে দলীয় নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করছেন, যা প্রতিদ্বন্দ্বিতাকে আরও বিস্তৃত করেছে। সব মিলিয়ে ফেনীর 3টি আসন 2026 সালের জাতীয় নির্বাচনে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক সমীকরণে পরিণত হয়েছে। বিএনপির শক্ত ঘাঁটি ফেনী 1 আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ফেনী 2 আসন এবং 3 আসনে নতুন মুখ বনাম ঐতিহ্য, সবকিছু মিলিয়ে এখানকার ভোটযুদ্ধ এখন জাতীয় রাজনীতি সবচেয়ে আলোচিত লড়াইগুলোর মধ্যে একটি। এই আসনে নদী ভাঙনে বসতি, রাস্তাঘাট ও কৃষিজমি প্রতি বছরই ঝুঁকিতে পড়ে। এই 2 উপজেলায় শিল্প কারখানা ও দক্ষতা ভিত্তিক কর্মসংস্থানের ঘাটতির কারণে তরুণদের মধ্যে বেকারত্ব দীর্ঘদিনের বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে। দর্শক, এতক্ষণ আমরা ফেনী 3 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরব অন্য কোনো আসন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।